সমুদ্রের তীর থেকে হাজার হাজার মাইল দূরে মাঝ সমুদ্রে ভাসমান এক নীলঘুম শহর, যাদের মূল কাজই হলো তেল আর গ্যাস উৎপাদন করা, যেখানে সবাই পুরো সপ্তাহ জুড়ে ২৪ ঘন্টা ধরেই নীরবে কাজ করে যাচ্ছে। মূলত বিশ্বের জনসংখ্যার জ্বালানি শক্তির চাহিদা মেটাতে এই তেল শোধনাগার এবং গ্যাস কূপগুলোতে বিলিয়ন বিলিয়ন ব্যারেল তেল এবং গ্যাস উৎপাদিত হয়। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, সমুদ্রের তীর থেকে হাজার হাজার মাইল দূরে যারা এই তেল শোধনাগারগুলোতে কাজ করে যাচ্ছে দিনের পর দিন, মাসের পর মাস ধরে, তাদের দৈনন্দিন জীবন কেমন কাটে? কিভাবে তারা যে কোনো সময় ভয়ানক বিস্ফোরণের ঝুঁকির মধ্যেও নির্বিঘ্নে কাজ করে যাচ্ছে? তো চলুন প্রথমেই দেখে নেওয়া যাক অয়েল রিগগুলোতে কাজ করা প্রতিটা কর্মীদের ডেঞ্জারাস ডেইলি রুটিন। প্রথমত আমাদের জানা উচিত, তেলের রিগের জীবন আসলে কোনো বিলাসবহুল জীবন নয়। প্রকৃতপক্ষে এটা এমন একটা জায়গা যেখানে প্রতিদিন মানুষ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে। হয়তো এটা বাড়িয়ে বলা মনে হতে পারে, তবে সত্যিকার অর্থেই এই তেলের রিগগুলোতে জীবন এবং কাজ দুটোই অত্যন্ত চ্যালেঞ্জিং এবং একদমই অনিরাপদ। তেলের রিগের যে কোনো একজন শ্রমিকের দৈনন্দিন রুটিন দেখলেই বোঝা যাবে যে সেটা আসলে ঠিক কতটা ভয়ঙ্কর। অয়েল রিগে কাজ করার জন্য একজন ব্যক্তিকে অবশ্যই উপযুক্ত পোশাক পরতে হয়। তাই রিগে প্রবেশ করার সময় নতুন ক্রু সদস্যদের নিরাপত্তা চশমা, হেলমেট, প্রতিরক্ষামূলক পোশাক এবং স্টিলের বুট দেয়া হয়। তাছাড়া কাজের আগে এবং কাজ চলাকালীন সময়ে একটা নির্দিষ্ট রুটিন মেনে চলতে হয়। এই তেল রিগ কর্মীরা সাধারণত সকাল, বিকেল এবং সন্ধ্যায় খাবারের জন্য বিরতি সহ ৮ থেকে ১২ ঘন্টা শিফটে কাজ করে। একজন শ্রমিককে নাইট শিফটেও কাজ করতে হয়, যেহেতু ২৪ ঘন্টা ননস্টপ এবং সপ্তাহে ৭ দিন এটা একটানা চলতে থাকে। এটা শুনতে বেশ কঠিন এবং অক্লান্ত পরিশ্রমের কাজ মনে হলেও মজার ব্যাপার হলো ২ সপ্তাহের কাজের পরেই শ্রমিকরা পায় ৩ সপ্তাহের ছুটি। তাছাড়াও রিগে বসবাস করার সময় শ্রমিকদের খাবার, লন্ড্রি বা থাকার জায়গা নিয়ে চিন্তা করতে হয় না, কারণ অয়েল রিগগুলোতে সাধারণত একটা ধূমপানের জায়গা থাকে, আর সেখানে আবার ধূমপায়ীদের জন্য লাইটারও দেওয়া হয়, কারণ ধূমপান এলাকার বাইরে এই লাইটারগুলো ব্যবহার করা নিষেধ। কারণটা বুঝতেই পারছেন। এছাড়া সিনেমা দেখার ব্যবস্থা, প্রতিটা ঘরে টেলিভিশন, সম্পূর্ণ সাজানো জিম, টেবিল টেনিস খেলার সুবিধা এবং ইন্টারনেট সংযোগের সাথে কম্পিউটারও আছে। এগুলো শুনলে আপনাদের হয়তো মনে হতে পারে অয়েল রিগে থাকা প্রতিটা ইঞ্জিনিয়ার, চিকিৎসক, ক্যাটারিং কর্মী এবং অন্যান্য কর্মীদের জন্য এখানকার জীবন খুবই আনন্দদায়ক। কিন্তু না, তাদের প্রত্যেকের এখানে সময় কাটে চরম ঝুঁকির মধ্যে। তাই এসব কর্মীদের সবসময় সতর্ক থাকার এবং সতর্কতার সাথে কাজ করার নির্দেশ দেওয়া হয়। অয়েল রিগ ক্রু মেম্বারদের কাজের সময় অনেকটাই নির্ভর করে তারা কখন রিগে পৌঁছায় এবং সেখানকার কাজের পরিস্থিতির উপরে। সাধারণত কর্মীরা রিগে পৌঁছানোর পর দিনের মধ্যে ১২ ঘন্টা কাজ আর ১২ ঘন্টা বিশ্রামের সুযোগ পায়। যেহেতু ক্রুদের রিগে এভাবে টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে থাকতে হয়, সেহেতু কোম্পানির বিশেষ দায়িত্ব থাকে তাদের শারীরিক এবং মানসিক স্বাস্থ্য যাতে ঠিক থাকে তা নিশ্চিত করা। যদিও অনেকেরই মনে হতে পারে ১২ ঘন্টা টানা কাজ করা অমানবিক, কিন্তু এটাও বুঝতে হবে তারা বাকি যে সময়টা বিশ্রাম নিয়ে কাটায় তাও তাদের ওয়ার্কিং আওয়ারের মধ্যেই হিসেব করা হয়। অর্থাৎ রিগে কাটানো ২৪ ঘন্টায় তাদের কাজের সময় হিসেবে ধরে নেওয়া হয়। প্রতিটা ক্রু মেম্বার অনেক হিসেব করে শিডিউল মেনে চলে, যাতে কোনোভাবেই কোনো সময় অপচয় না হয়, কারণ একটা রিগে কাজ করার সময় শুরু হয় ঠিক মাঝরাতে আর চলতে থাকে পুরো ২৪ ঘন্টা ধরে। কিভাবে? চলুন খুবই সংক্ষেপে জেনে নেওয়া যাক। রাতের শিফটে কাজ করার সময় প্রতিটা কর্মী রাত ১১:৩০ নিজের সব যন্ত্রপাতি নিয়ে কাজের প্রস্তুতি নিতে শুরু করে। এরপর মাঝরাতে সে তার প্রথম খাবারটা খায়। তারপর কাজে গিয়ে সারাদিনের কাজের জন্য নির্দেশনা নেয়। কয়েক ঘন্টা কাজের পর প্রথম বিরতি দেওয়া হয় ঠিক রাত ২টায়। এরপর দ্বিতীয় ব্রেক দেওয়া হয় ভোর ৪টায়, আর দ্বিতীয় খাবারটা দেওয়া হয় সকাল ৬টায়। তারপর ৮টায় বেশ কিছু পার্সোনাল কাজের জন্য সময় দেওয়া হয় তাদের। এরপর তৃতীয় ব্রেকটা দেওয়া হয় ১০টায়, আর চতুর্থ ব্রেকটা দেওয়া হয় দুপুর ১২টায়। দুপুর ২টায় তাদেরকে আরও একবার খাবার দেওয়া হয়, আর পুরো শিফট শেষ হয় বিকাল ৩টা ৩০-এ। এরপর ঘুমাতে যাওয়ার আগে ক্রুদের পরের দিনের জন্য প্রস্তুতি নিতে হয়, সাথে অন্যান্য ক্রুদের সাথে যোগাযোগ করা, রাতের জন্য হালকা কিছু খাবার। এছাড়াও এই সময়ের মধ্যে নিজেদের পরিবারের সঙ্গে যোগাযোগেরও সময় দেয়া হয়। তাছাড়া এই অয়েল রিগে বেশ কিছু শিক্ষামূলক কাজ এবং কোর্সও করানো হয়, কারণ অয়েল রিগের কাজগুলো যে কেউ করতে পারে না। এর জন্য অবশ্যই সেই বিষয়ে ভালো জ্ঞান থাকা জরুরি, কারণ সেখানে যে মেশিনগুলো ব্যবহার করা হয় সেগুলো অন্যান্য ইন্ডাস্ট্রি থেকে সম্পূর্ণ ভিন্ন। আপনি হয়তো এত খুলে বুঝে গিয়েছেন যে এখানকার কাজ কতটা ঝুঁকিপূর্ণ, তবে মজার ব্যাপার হলো এই ঝুঁকিপূর্ণ কাজের বিনিময়ে তাদের পারিশ্রমিকটা কিন্তু একদমই কম না। যেমন বিশেষ ড্রিলিং ইঞ্জিনিয়াররা সবচাইতে বেশি আয় করে থাকে বাৎসরিক প্রায় $২ লাখ, অর্থাৎ প্রায় ২ কোটি টাকারও বেশি। এছাড়াও সবচাইতে কম বা এন্ট্রি লেভেল পজিশনের ওয়ার্কাররা $৪০,০০০ থেকে $৬০,০০০, অর্থাৎ প্রায় ৪০ লক্ষ থেকে ৬০ লক্ষ টাকারও বেশি আয় করে থাকে প্রতি বছরে। এমনকি কোম্পানির ওয়ার্কারদের পরিবারের জন্য বাসস্থান, সেই সাথে বেশ কিছু সুযোগ সুবিধাও থাকে। তার সাথে আছে পুরোপুরি ইন্স্যুরেন্স কভারেজ। সত্যি বলতে অয়েল রিগে কাজ করা যেমন অনেক বেশি কঠিন, তেমনি এর অফুরন্ত সুযোগ সুবিধাও রয়েছে। ওয়ার্কাররা অনেক অ্যাডভান্স মেশিন নিয়ে কাজ করার
সুযোগ পায় পৃথিবীর বিভিন্ন লোকেশনে। তারা 2-3 সপ্তাহ টানা কাজ করে, এরপর একই পরিমাণ সময় পায় নিজেদের পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য। কাজের পাশাপাশি তারা নিজের আরাম করার জন্য যথেষ্ট সময় পায়। তবে অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য অয়েল রিগে কাজ করা যেন একটা স্বপ্নের মতো, কারণ এর মধ্যে কষ্ট করলে অনেক বেশি পরিমাণে আয় করা সম্ভব। আর অ্যাডভেঞ্চার প্রিয় মানুষেরা তো ঝুঁকি নিতেই সবচাইতে বেশি পছন্দ করে, তাই এর চাইতে ঝুঁকির কাজ আর কি হতে পারে।